মেরুদণ্ডের বক্রতা কমাতে, রাতে ভালো ঘুমাতে এবং পাইলস কমাতে করুন এই ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 10 মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য। কথায় বলে, মন ভালো যার সব ভালো তার। মন ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয়, আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন যোগ অভ্যাস করাটা খুবই জরুরি। সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হয়, প্রতিদিন একই সময়ে খাবার খেতে হয়, নিয়মিত জল খেতে হয়, নিয়মিত ফল খেতে হয়। আর যোগ অভ্যাস শুরু করার আগে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়ে শুরু করলে ভালো হয়। এবার আপনি এই ব্যায়ামটি কিভাবে করবেন? প্রথমে 2 পা সোজা করে বসুন। ডান পা ভাঁজ করে বাঁ পায়ের উপর দিয়ে বাম নিতম্বের পাশে রাখুন এবং বাঁ পা ভাঁজ করে ডান পায়ের উপর দিয়ে রাখুন। মেরুদণ্ড সোজা থাকবে। বাম হাত মাথার উপর তুলে কনুইয়ের কাছে ভেঙে পিঠে নামাতে হবে এবং ডান হাত কনুইয়ের কাছে ভেঙে ডান দিক দিয়ে ঘুরিয়ে বাম হাতের আঙুল ধরে লক করতে হবে। এইভাবে আপনি 30 সেকেন্ড বসে থাকুন। তারপর আপনি ধীরে ধীরে হাত পা ছেড়ে দিন, বিশ্রাম করুন। তারপর পাটা সোজা টান টান রেখে পায়ের আঙুলগুলো ডানে বাঁয়ে একটু করুন, যার কারণ পা ব্যথা হয়ে যেতে পারে। এইভাবে বিশ্রাম করার পরে আবার আপনি আরেকবার করুন। কিভাবে করবেন? বাঁ পা ভাঁজ করে ডান পায়ের উপর তুলে পাশে রাখুন এবং ডান পা ভাঁজ করে নিচ দিয়ে ভেঙে দিন। মেরুদণ্ড সোজা থাকবে। এবার আপনার বাঁ হাত ঘাড়ের উপর দিয়ে পিছনে তুলে দিন, ভাঁজ করুন কনুই পর্যন্ত, আর ডান হাত ভাঁজ করে পিঠের নিচ দিয়ে বাঁ হাতের আঙুল লক করে ধরুন। এইভাবে আপনি 30 সেকেন্ড রাখুন। তারপর ধীরে ধীরে ছেড়ে দিন এবং বিশ্রাম করুন। তারপরে আপনি আবার করুন। এভাবে আপনি বিশ্রাম করে করে 2 বার 3 বার 5 বার পর্যন্ত আপনি করুন। তবে একটা কথা, এই ব্যায়ামটি কিন্তু খাবার খাওয়ার পরেও করা যায়। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই ব্যায়ামটি করেন তাহলে আপনার রাতের ঘুম খুব ভালো হবে, আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন। এরপর আপনি কি করবেন? আপনি 2 পা সামনে সোজা করে বসুন। তারপর আস্তে আস্তে 2 পা ভাঁজ করুন। ভাঁজ করে পায়ের গোড়ালি একটু ফাঁকা করে রাখুন। তারপর আপনার পায়ের পাতার উপর বসুন। এইভাবে আপনি কিছু সময় বসে থাকুন। তারপর আস্তে আস্তে পা লম্বা করে ছেড়ে দিয়ে আপনি বিশ্রাম করুন। তারপর আবার করুন। এই ব্যায়ামটিও খাবার খাওয়ার পরে করা যায়, এতে কোনো অসুবিধা নাই। এবং আপনি যদি মনে করেন যে খালি পেটে করব, তাতেও এই ব্যায়ামটি করা যায়। এই ব্যায়াম আপনি কখন করবেন? আপনি ব্যায়াম সকালে করতে পারেন খালি পেটে, বা সন্ধ্যায় করতে পারেন খালি পেটে। যখনই করেন খালি পেটেও করতে পারেন, আর এই ব্যায়াম দুটি ভরা পেটেও করা যায়, কোনো অসুবিধা নাই। ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করবেন, আর ঢিলাঢালা পোশাকে ব্যায়াম করলে ভালো হয়। টাইট ফিট পোশাক পরে ব্যায়াম করলে ব্যায়ামের উপকারিতা পাওয়া যায় না। এই ব্যায়ামের আপনি কি কি উপকার পাবেন? আপনার বাঁকা কোমর সহজেই সোজা হয়ে যাবে, আপনার রাতের ঘুম ভালো হবে, আপনার যদি পাইলস থাকে পাইলস কমে যাবে, হাঁটু যন্ত্রণা কমবে, অশ্ব কমবে, মূত্রপ্রদাহ কমবে, পায়ের বাত সাইটিকা বাত ব্যথা কমবে, মেয়েদের মাসিকের পেট ব্যথা কমবে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কমবে, ফ্রোজেন শোল্ডার ঠিক হবে। ব্রহ্মচর্য পালনের এটি একটি প্রধান আসন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর ভিডিও আপনি সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার সমস্যার দ্রুত সমাধান হবে। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্টে জানান। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।